লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা পাঁচমিশালি শীতের সবজি দিয়ে একটা ভেজ তরকারি কী করে, মানে পুজো টুজো হলে কী করে কী করবেন সেটাই আপনাদেরকে একটু শেয়ার করছি। এই তরকারিটা যদি মানে পাঁচমিশালি সবজিটা যদি শীতের সবজি দিয়ে আমি করছি, দেখুন আমি কত রকম সবজি নিয়েছি। এখানে কুমড়ো নিয়েছি, ফুলকপি নিয়েছি, রাঙা আলু নিয়েছি, একটু ডাঁটা উঠেছে এখন, একটু সজনে ডাঁটা সে নিয়েছি, একটু গাজর নিয়েছি, শিম নিয়েছি। এই থালার মধ্যে এইগুলো নিয়েছি, প্লাস এখানে একটু বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে একটা বড় টমেটো আর একটা অর্ধেক টমেটোর 1/4 এখানে নিয়েছি। আর আমি এখানে আলু আর বেগুনটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, কেন যেহেতু কালো হয়ে যাবে তো সেই জন্য। তাহলে মোট আমি এখানে 9-10 রকমের সবজি নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, সেই জন্য এই পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। কিন্তু এই তেলের মধ্যেই একটা তেজপাতা, গোটা 2 শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এই ভাজা গন্ধটা বেরিয়েছে, আমি এখানে আলুগুলো কিন্তু আমি দিয়ে বুঝতেই পারছেন সেরকম নাড়ানাড়ি করে নেওয়ার সাথে সাথেই আমি এখানে রাঙা আলু, কুমড়ো, গাজর, যেগুলো একটু শক্ত সবজি সেগুলো কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি। সিম আর বিন এগুলো কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। এবার এগুলোকে দিয়ে একটু ভাজবো। এগুলো একটু ভাজা হোক, তারপর আমি আবার হয়ে যাচ্ছি। দেখুন সবজিগুলো থেকে কিন্তু সবারই রঙ একটু ছেড়ে ছেড়ে গেছে। এই পাশে আমি এখানে সজনে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি আর ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 5 মিনিট ধরে কিন্তু ওই সবজিগুলোকে ভেজেছি, তারপর কিন্তু ফুলকপি আর ডাঁটাটা অ্যাড করলাম। এবার এগুলোকেও বেশ খানিকক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি থেকেও আমার কালারটা কিন্তু একটু সরে গেছে। এবার আমি এই কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। বাঁধাকপির সঙ্গে সঙ্গে আমি এবারে বেগুনটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিই। এবার কিন্তু আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁচা লঙ্কারই ঝালটা হবে, তাও কিন্তু আমি বাটা দিলাম না, আমি গোটা গোটাই দিয়েছি। আর এখানে আমি একদম আন্দাজ মতনই এই আমার বড় চামচের ধরুন 1.5 চামচ মতন আদা এখানে আমি দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি স্বাদ মতন নুনটাও অ্যাড করলাম। এবার এই সমস্ত কিছু একটু মিশিয়ে নেবো একসঙ্গে।
এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে মানে কম করে আমি কিন্তু এখানে একটু চাপা দিয়ে দিলাম, যাতে একটু আস্তে আস্তে ওটা মজে যায়। দেখলেন না কতটা দিয়েছি। ঠিক আছে, আমি দিতে এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কতটা ছোট হয়ে গেছে, অল্প হয়ে গেছে আর কি। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে একটু মশলা দিয়ে দিই। আমি এখানে পরিমাণ মতন হলুদ দিচ্ছি, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে আমি এখানে যে টমেটোটা কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম। এবার কিন্তু এই মশলাটাকে একটু মিশিয়ে নিই। এই মশলাটা মেশানো হয়ে গেছে আমার। আমি এখানে একটু ভাজা মশলা করে রেখেছিলাম, মানে ভাজা মশলা তো কড়াই থাকে, জিরে মানে ধনে আর লঙ্কা গুঁড়ো। আমি সেই ভাজা মশলাটা এখানে এই 1.5 চামচ, কাঠের চামচের আমার 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি। মশলা বলতে আর কিচ্ছু না, হয়ে গেছে একদম মশলা সমাপ্তি। আমি কিন্তু এবার এখানে মিষ্টি অ্যাড করবো, কেননা এইরকম পাঁচমিশালি তরকারি একটু খিচুড়ির সঙ্গে বলুন কি নিরামিষের দিনে কিন্তু একটু মিষ্টি মিষ্টি প্রয়োজন হয়। আমি এখানে যতটুকুনি মিষ্টি প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটুকুনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি না খেতে চাইলেও এই মানে যখন সবজিটা বানাবেন, পাঁচমিশালি মানে সবজি বলুন কি তরকারি বলুন যাই বলুন, ভোগের বলুন কি নিরামিষের দিনের বলুন, একটু কিন্তু মিষ্টি দেবেন। আর আমি যে পদ্ধতিতে এই সবজিটা রান্না করলাম, যা যা সবজি দিয়ে রান্না করলাম ঠিক আপনারাও মানে এই সবজিই দিতে হবে এর কোনো মানে নেই। আপনাদের যেরকম পছন্দের এরকম পাঁচমিশালি সবজি যদি ঠিক এইভাবেই রান্না করেন খেতে কিন্তু অপূর্ব হয়। সে ভোগের দিনেই বলুন কি বা নিরামিষের দিনেই বলুন, এইভাবে ঠিক একবার করে আমাকে জানাবেন। আর অতি অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে এটা একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই জিনিস মানে দেখে তৈরি করতে পারে বা শিখতে পারে। দেখুন আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে, আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই লোতে রেখেছি, যাতে এখান থেকে একটু সবজির জল বেরোবে। দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম, সবজিটা যাতে একটু জল ছেড়েই দিয়েছে। প্লাস আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আলু কপি সব কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখানে কিন্তু আর বেশি জল দেবো না, জাস্ট এইটুকুনি জল দিয়ে একটু কমিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলছি, দেখুন আমি একটু জল দিয়েছি, দেখুন কিরকম সমস্ত সবজি টক টক করে অমনি জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে চীনাবাদাম নিয়েছি। চীনাবাদাম আমি কিছুটা ভেঙে দিয়েছি, কিছুটা গোটা রয়েছে। আপনারা চাইলে কিন্তু কাঁচা বাদাম এনেও কিন্তু জিনিসটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কাঁচা বাদাম এনে একটু ভেজে নেবেন, ভেজে নিয়ে তারপরে দেবেন। আমার হাতে একটু সময় কম ছিল, সেই জন্য আমি এটাই দিয়েছি। এবার একটু মিশিয়ে দেবো। এই সবজিটা কিন্তু অসাধারণ খেতে লাগে, ভোগের সঙ্গে হলে তো ভালোই হয়। আর যে কোনো কিছু যদি নিরামিষের দিনেও কিন্তু সবজিটা কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন, প্লাস ভোগের তো কোনো কথাই হবে না।
আপনাদের যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট একটু করবেন। আর দেখুন, যতই আমরা শাক রান্না করি কি এরকম একটু পাটমিশুলি মানে সবজি করি, যতই জল শুকিয়ে যাক আপনারা কিন্তু কড়াইতে মানে সারা দিন ধরে কষলেও কিন্তু মানে শুকোতে চাইলেও কিন্তু জল শুকোবে না, কেননা এই যে পাশ থেকে এই জলটা একটু বেরোতেই থাকে। সেই জন্য আমি এখানে একটু সামান্য ময়দা, আমি 2 চামচ 1.5 চামচ মতন একটু গুলে নিয়েছি, আমি সেই ময়দাটা একটু দিয়ে দিচ্ছি যাতে এই জলটা আর কি টেনে যায়। আমি কিন্তু একদম শেষে আমি 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিলাম, ব্যাস আমার কিন্তু একদম ফুলফিল, আর কিচ্ছু দেওয়ারও নেই, কিছু করারও নেই। জাস্ট এটা একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি, দিয়ে এটা একটু চাপা দিয়েই পরিবেশন করছি।